আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম একদিনে নাযিল করি নাই, এক মাসও নাযিল করি নাই। ঝাঁটাইলেন মুসলমান। আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, আমি একদিনেও কোরআন নাযিল করি নাই, এক মাসও করি নাই, এক বছরেও করি নাই। সুদীর্ঘ 23 বছর জিন্দিগি, রাসূলের 23 বছরের জিন্দিগিতে কখনো একটা আয়াত, কখনো 2টা আয়াত, কখনো একটা সূরা, কখনো 2টা সূরা অবস্থার আলোকে আমার নবীর উপরে অবস্থার আলোকে যিনি নাযিল করেছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ছোট্ট একটা শান নজুল আপনাদেরকে শোনাই। যে আয়াত পড়েছি বাবারে, এই আয়াত আমার আল্লাহ এমনি এমনি নাযিল করে নাই, কখন নাযিল করলো নবীদের সামনে ঈশা। আমার নবীর বলে, নবী গো, আমরা আল্লাহরে অনেক ভালোবাসি। এই কথা নবীর সামনে কাফের বেঈমানরা, ওই সময় মুসলমানরা, কিছু মানুষ, কিছু মুসলমান আবার কাফেরদের মধ্যে থেকেও আয়েশা নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনারে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। এই কথা তারা নবীর সামনে যখন বলতেছিল আপনারা অনেক ভালোবাসি, আমার আল্লাহ তাআলা এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার মালিক এই আয়াতখানা তখন নাযিল করে বলেন সুবহানাল্লাহ। এরা বন্ধু, আল্লাহ তখন জিবরাইলের মাধ্যমে জানায় দেন, নবী গো, আপনি তাদেরকে বলেন। কি বলেন? তারা বলে তারা নাকি আমি আল্লাহ, তারা নাকি আমি আল্লাহরে ভালোবাসে। তারা আপনার কাছে বলে আমি কোরআনের আয়াত নাযিল করে তাদেরকে জানাই দেব। আমার মালিক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, নবীজি, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ভালো করে বোঝেন, যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমাদের যদি তারা সত্যি ভালোবাসে, তারা যারা আপনার নবীর অনুসরণ করে। কার অনুসরণ বলেন? কার? নবীর অনুসরণ। এখন আল্লাহ বলতেছে আয়াতের মাধ্যমে যে তারা যদি আপনার নবীর অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? সবাই বলে কয়টা? আল্লাহরে ভালোবাসতে চাইলে আমরা, আল্লাহর ভালোবাসতে চাইলে কাজ একটা, পুরস্কার 2টা। ভালো করে বোঝেন, কাজ কয়টা? কাজ কয়টা? একটা। সেটা কাকে অনুসরণ করতে হবে? নবীকে। মাশাআল্লাহ। পুরস্কার দিবে আল্লাহ কয়টা? 2টা। আসে সেই 2টা কি? আল্লাহ বলে, নবী গো, আপনার নবীর অনুসরণ অনুকরণ যদি তারা করে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি, আপনি বলে দেন, আপনার নবীর যদি কেউ ভালোবাসে, আপনার নবীর অনুসরণ অনুকরণ যদি কেউ করে, আমি রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিব। ইহবিরিকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবে তিনি কে? সবাই বলেন না কে? গুনাহগার বান্দা আমি তুলেছি দুহাত, কবুল কর মোদের মোনাজাত। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাপ। বলেন তো, আল্লাহ ছাড়া আমাদেরকে ক্ষমা করার মতো কেউ আছে? আমাদেরকে যিনি ক্ষমা করবেন তিনি কে? আচ্ছা,
এখানে একজন মানুষ হাত তোলে যে আমার গুনাহ নাই, আছেন কেউ? আছেন কেউ? আছেন যে আপনার গুনাহ নাই? আরে ভাই, এমনও গুনাহ আমার আপনার জীবনে রয়ে গেছে যে গুনার কথা আমার ছেলে যদি জানতো, আমার মেয়ে যদি জানতো, আমার ছেলে আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকতো না। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাই যদি আমার গুনার কথা জানতো, আমার ভাই আমার ভাই বলে ডাকতো না। আমার মা যদি আমার গুনার কথা জানতো, আমার মা আমাকে ছেলে মিলে পরিচয় দিত না। আমার বাবা যদি জানতো, বলতো তোর মতো ছেলে আগে জানলে গলা টিপে মেরে ফেলতাম, উনি আনতাম না। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আয়াত তেলাওয়াত করেছি, নবীকে ভালোবাসলে, নবীর অনুসরণ অনুকরণ করলে ভালোবাসলেন যিনি, তিনি কে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ জানেন এই দুনিয়ার মানুষ নবীর অনুসরণ যদি করো, আমি আল্লাহ তাআলা তোমার দুইটা পুরস্কার দেব। এক নম্বরে আমি আল্লাহ তোমারে ভালোবাসবো, দুই নম্বর আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। যে মানুষে আবু বকর জান্নাতি, সুবহানাল্লাহ কয় না? যদি মানেন কামিয়াবি করে দিবেন কে? একজনের মানুষে দামি হয়ে গেছে, আরেকজন আবু জেহেল মানে নাই, দামি হইতে পারে নাই। অন্য মুসলমান যে ব্যক্তি মানে নাই আমার নবীরে, যে যত বেশি মানবে, যে যত বেশি নবীর অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার নবীরে মানো, আমার নবীরে ভালোবাসো। নবীজি বলেন আমার ভালোবাসার মাপকাঠি হলো আমার সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভালোবাসতে হবে নবীকে দিল থেকে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভালোবাসার মাপকাঠি নবীদের সুন্নাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীদের ভালোবাসা যদি আপনার মধ্যে পাইতে চাই, মাথা থেকে পা পর্যন্ত নবীজির আদর্শ, নবীজির সুন্নাত আপনার শরীরের মধ্যে, আপনার বডির মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে, আপনার দোকানের মধ্যে, আপনার ব্যবসার মধ্যে নবীর অনুসরণ অনুকরণের দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতে কেমন ভালোবাসতে? আজকে আমি জুমার নামাজে 10 জন জান্নাতের সাহাবীর আলোচনা করতেছিলাম। এই সময় একজন সাহাবী নবীজি 10 জন জান্নাতের সাহাবীর নাম বলে গেছে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে হযরত ওমর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে হযরত আলী, 5 নম্বর যার নাম নবী বলে গেছে তার নাম হলো হযরত তালহা। করে বলেন না সুবহানাল্লাহ? কি নাম? কি নাম? সবাই বলেন কি নাম? আল্লাহ নবীর সাহাবী তালহা। নবীদের সামনে দাঁড়াইছে, নবী গো আমি তালহা আপনি নবীকে খুব ভালোবাসি। নবী কে তালহা রে কতটা কেমন ভালো তুই আমার পাশে। তালহা কে নবী গো আমার জীবনের চাইতে, আমার বাবা মা, আমার দাদা দাদি, আমার এই দুনিয়ার চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসি। পাশে দাঁড়িয়ে ছিল তালহার বাবা বড়া, ওই পাশে দাঁড়িয়ে আছে। নবীজি ডাকতে কয় তালহা রে, যদি আমার দুনিয়ার সবার চাইতে আমি নবীকে বেশি ভালোবেসে থাকি, তাহলে তুই যে তোর বাবা বড়া দাঁড়িয়ে আছে, তালহার বাবার নাম বড়া, নবীজি তালহার নাম 5 নম্বরে বলে গেছে। ঘাটাইলের মুসলমান কয় বড়া পাশেই দাঁড়ানো ছিল। নবীজি তালহারে বলে তালহারে তুই আমার এত ভালোবাসি, ওই যে তোর বাবা বড়া দাঁড়িয়ে আছে, যা দেখি যা তোর বাবার কাল্লা দেখাই, যা আমি নবীর সামনে নিয়ে আয়। ঘাটাইলের মুসলমান একবার নবীর চেহারার দিকে তাকায়।
করা নবীজির সাহাবী আতালহার বাবা বরাত বাবার চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়। কিন্তু সাহাবায়ে কেরাম নবী হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমার জীবনের চাইতে তোমার বাবা মা, তোমার দাদা দাদি, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবী যে পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবা সেই পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইবা না। হযরতে তালহা একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার হযরতে তালহা বাবার চেহারার দিকে তাকায়। কি করবে? নবী বলছে আমার ভালোবাসে, বাবার কান্না টাকাই জানিয়ে আয়। এবার হযরতে তালহা নিজের কোমরের মধ্যে, নিজের মাজার মধ্যে ছুরি ছিল, তরবারি ছিল, তরবারি হাত দিয়ে বার করছে, হেঁটে হেঁটে যাইতেছে তালহা বাবার দিকে কাল্লা কাটার জন্য। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে তালহা যাওয়ার দরকার নাই, দাঁড়াও। নবী আপনি বললেন কাল্লা আনার জন্য। নবী ডাকতে বলে তালহা রে আমি তোরে বলেছিলাম, কিন্তু আমি তো চাই না যে সন্তান হইয়া বাবার গলার মধ্যে, বাবার ঘাড়ের মধ্যে ছুরি চালাবে। আমি চাই না। আমি তো দেখলাম সত্যিকার অর্থে কি আমি নবীর বেশি ভালোবাসি নাকি তোর বাবা বরারে বেশি ভালোবাসিস? বলেন সুবহানাল্লাহ। আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর, আপনারা সবাই ইতিহাস জানেন, সেই দিন জান্নাতের গেট খোলা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের জন্য 8টা জান্নাতের দরজা, প্রত্যেকটা জান্নাতের দরজার গেটের মধ্যে সমান খুলিয়া যাবে। প্রত্যেকটা জান্নাত আবু বকরের নাম ধরে ধরে ডাকতে থাকবে। আল্লাহু আকবার। 1 নম্বর জান্নাতের গেটের দরজা থেকে আওয়াজ হবে আবু বকর আমার জান্নাতে আপনি ঢুকেন, আমার ধন্য করেন। 2 নম্বর গেট জান্নাতের দরজা থেকে আওয়াজ হবে আবু বকর আমার জান্নাতে ঢুকে, আমি জান্নাতের আপনি ধন্য করেন। একদিন নবীজির সাহাবী নবীজি এবং আম্মা জান আয়েশা পূর্ণিমার চাঁদের রাত্রিতে বারান্দায় দুইজনে খুব গল্প করতেছিল। আল্লাহর নবী হযরতে আম্মা জান আয়েশা নবীর ডাকতে কয় নবীজি গো, এই যে আকাশে হাজার হাজার লক্ষ লক্ষ তারকা দেখা যায়, নবী গো এই লক্ষ লক্ষ তারকার মতো আমল এই দুনিয়ায় কোন সাহাবীর আছে নাকি? আমার নবী ডাকতে কয় ও আয়েশা আমার সাহাবী হযরত ওমরের এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তারকার মতো আমল রয়েছে। আর জোরে বলেন। আম্মা জান আয়েশা মনে করছে যে নিজের বাবার কথা বলবে, আবু বকরের নাম বলবে, কিন্তু নবীজি কার নাম বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম বলছে। যে এই লক্ষ লক্ষ তারকার মতো কার কার আমল আছে? ওমরের আমল আছে। আম্মা জান আয়েশার মুখ একটু খারাপ হয়ে গেছে। আমার নবী আয়েশার চেহারার দিকে তাকিয়ে বলে আয়েশা লক্ষ লক্ষ তারকার যে আমল তুমি দেখতেছো ওমরের, আয়েশা হযরত ওমরের সারা জীবনের আমল যদি একত্রিত করা হয়, ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমার নবী বলতেছে দুনিয়ায় যত মানুষ আসছে, দুনিয়ায় যত মানুষ আসবে, আবু বকরের সমান আমল কারো হবে না। আয়েশা তোমার বাবার একদিনের আমল, এক রাতের আমল ওমরের সারা বছরের আমলের সমান হবে না। ও আয়েশা আমি তোমার বাবার একদিন বলছিলাম আপনারা আমল জানেন, এই ঘটনা আপনারা জানেন, একটু রিপিট করে আল্লাহর নবী আয়েশা বলে আয়েশা রে ও আয়েশা একদিন আবু বকর তোমার বাবারে বলছিলাম ও আবু বকর কোন এক রাত্রিতে আপনার নিয়ে আমি সফর করবো, মক্কার মানুষেরা আমার চিনল না, মক্কার মানুষেরা
বলছেন আমার থাকতে দিবে না। একদিন গভীর রাত্রে পুরো একদিন আপনার দরজার সামনে আমি টোকা দিব, আপনার এদিক থেকে আপনারা নিয়ে যাবো মোটামুটি 6টা মাস। একদিন নবীজি গভীর রাত্রে আয়েশা হযরত আবু বকরের ঘরের দরজার সামনে টোকা দিয়েছে সুন্দর করে মৃদু আওয়াজ দিয়া, আবু বকর আসসালামু আলাইকুম। আবু বকরকে সালাম দিছে, ওই সালামের জবাব 1 সেকেন্ড দেরি হয় নাই, লাব্বাইক বইলা হযরত আবু বকর দরজা খুলে দিছে। আমার নবী ডাক দিয়ে আবু বকর রে, এ আবু বকর, এই গভীর রাতে মাত্র একটা ডাক দাও, জোরে দেই নাই, ছোট্ট অভিযান আছে, তোমার ছোট্ট একটা ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলাম। আবু বকর বলেন, নবী গো, এই মক্কায় এত মানুষ থাকতে আপনি আমি আবু বকরকে নিয়ে হিজরত করতে চাইছেন নবী গো। আজ থেকে 6 মাস আগে আপনার নবী যেই দিন বলেছিলেন আবু বকর তোমার নিয়ে হিজরত করবো, নবী গো ওই দিন থেকে এখন পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। নবীজি 2 জন রাতের অন্ধকারে হিজরত করতেছে। আরেকটু বলি, নবীদের সামনে আবু বকর দৌড়ে একবার ডানে যায়, আরেকবার বামে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আমার নবী আবু বকর বলে, আবু বকর একবার সামনে যাও, আরেকবার বামে যাও, আরেকবার ডাইনে যাও। কারণ কি? আবু বকর নবী গো, এত মানুষ থাকতে আপনি আমি আবু বকরের সাথী বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার দিলের মধ্যে মনে হয় কাফের বেঈমানরা যদি আপনার নবীর বুকের মধ্যে তীর মারে, এই ভয় লাগে আমার, যদি তীরটা আপনার কলিজায় লেগে যায়। আমি আবু বকর চাই এই কথা যখন আমার মনে হয় আমি সামনে এসে দাঁড়াই, যেন তীরটা আমার মুখের মধ্যে লাগে। নবী আমি যখন আপনার সামনে থাকি আমার মনে হয় যদি ডান দিক থেকে কাফেররা কেউ আপনার শরীরে তীর মারে, এই জন্য দৌড়ে আসে বামে আপনার ডানে দাঁড়াই, আবার বামে দাঁড়াই, আবার পিছনে দাঁড়াই। নবী গো, আমি আবু বকরের জীবন চলে যাবে, আপনার নবীর গায়ে একটা আসর রাখতে দেব না। সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসে, নবীর মুহাব্বত করছে। আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা শোনাই, যেহেতু আমার পরে আবার 2 জন বক্তা আছে, হয়তো আমি লম্বা সময় পাবো না, এই সময়ের মধ্যে তাড়াহুড়া করে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের, কি নাম? সবাই বলেন কি নাম? খন্দকের ময়দানে 1000 সারিয়া নবীজি মাটি কাটার কাজ করতেছে। কিতাবের মধ্যে আসছে ওই যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর নিজে মাজার মধ্যে গামছা বাইন্দা মাটি কাটার পাথর কাটার কাজ করেছিল। দিলটা নরম করে দিবেন বাবা, আয়াত পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওই যুদ্ধের ময়দানে দেখেন দিলটা নরম হয় কিনা। নবীজি স্বয়ং নিজে মাটি কাটার কাজ করতেছে, আর এত সুন্দর হাত, সেই হাতটা হাত বাড়াইলে যে হাতের আঙ্গুল ইশারা করলে চাপ দ্বিগুণিত হয়ে যায়, সেই হাতের ইশারায় পাথর কথা বলে, যে হাতের ইশারায় পাথর কথা বলে, ওই হাতটা পাথর ভাঙতেছে। নবীজি আল্লাহ নবী তাকায় দেখে হঠাৎ করে একটা আঙ্গুল ফাইটা গেছে, রক্ত তো পড়তেছে। হযরত ওমর ডাকতে বলল, নবী গো, আপনার হাতটা একটু ব্যান্ডেজ করে দে। আমার নবী কয়, হাত তো ব্যান্ডেজ করা যাবে না। কেন কেন কেন? নবী ডাকতে কয়, এই যে আজকে হাত এই যুদ্ধের ময়দানে আমার আঙ্গুলটা ফেটে গেছে, রক্ত দর দর করে বের হচ্ছে। এই আজকের আঙ্গুল ফাটা আঙ্গুলটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমাদের কঠিন ময়দানে গুনাহগার উম্মত যখন বিপদে পড়বে, এই তাজা রক্তের বিনিময়ে গুনাহগার উম্মত সুপারিশ করব। আরো জোরে বলেন না। নবীর সুপারিশ কারা কারা দোয়া পেল আল্লাহ দেখা লিল্লাহি তাকবীর।
আপনারা সুপারিশ চান না, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? হয় বসেন না হয় চলে যান। আরেকটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমিন বলেন, আর জোরে বলেন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি জীবনে একবার মদিনায় যাব। আমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, আমি জীবনে একবার মদিনায় যাব। আমিন বলেন, আরো জোরে বলেন না আমিন। নবীজি সহ 1000 সাহাবী মাটি কাটে, দিলটা নরম করে দেন। নবীজির আলোচনা, নবীজিও মাটি কাটে, 1000 সাহাবীও মাটি কাটে। খন্দকের ময়দান, সাহাবায়ে কেরামের মধ্যে যত খাবার গিয়েছিল খাবারগুলো ফুরায় গেছে। একজন সাহাবী নবীদের সামনে এসে দাঁড়াইছে, নবীজির সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে তাকায় দেখে সাহাবী দুইটা গাল এক গালের সাথে লেগে গেছে, চোখের নিচে কালো আবরণ, ঠোঁট দুটো শুকায় গেছে। নবীজি ডাকতে বলল, সাহাবীরে তুমি কি কিছু বলতে চাও? সাহাবী কয়, হুজুর বলতে তো চাইতে তো সাহস পাই না। নবীজি বললেন, সাহাবীরা বলো না কি বলতে চাও? সাহাবী কয়, হুজুর এই যুদ্ধের ময়দানে মাটি কাটতেছি, আজকে কয়েকদিন হয়ে গেছে আমাদের খাবার নাই, খাবারগুলো ফুরাই গেছে। নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, এইদিকে পাথর কাটতে হবে, কাফেররা বলে মদিনা আক্রমণ করবে। আল্লাহ প্রশ্ন করছে, এ সাহাবী বলো না কতটা ক্ষুধা তোমার লাগছে? সাহাবী কয়, নবী গো কতটা ক্ষুধা লাগছে বলতে পারবো না। আমি সাহাবী ক্ষুধা নিবারণের জন্য আমার পেটের ভিতরে, আমার পেটের উপরে আমি একটা পাথর বাইন্ধা রাখছি। কয়টা পাথর? সবাই বলেন। নবীজির বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার কতটা ক্ষুধা লাগছে আমি জানি না, তবে আমি ক্ষুধা নিবারণের জন্য ওই জামানায় মানুষ বেশি ক্ষুধার্ত হইলে ঠান্ডা পাথর পেটের সাথে চাপটা রাখতো, এতে ক্ষুধা নিবারণ কম হইল। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী তোমার পেটের ভিতরে একটা পাথর তুমি বাঁধা রাখছো। সাহাবীরা আমি রহমাতুল লিল আলামিন, আমি যদি মালিককে বলি মালিক আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠাবে। সাহাবী তোমার পেটের মধ্যে একটা পাথর তুমি বাঁধা রাখছো, তুমি কি জানো আমি রহমাতুল লিল আলামিন ক্ষুধা নিবারণের জন্য আমি নবী আমার পেটের উপরে দুইটা পাথর বাঁধা রাখছি। আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। নবীজির সাহাবী ওই সময় 1000 সাহাবী দাঁড়ায় আছে, সাহাবীর সাথে নবীজি কথা কয়। নবীজি নিজে ওই খন্দকের ময়দানে নিজের জামা মোবারক তুলিয়া নবীজিরে দেখাইছে, নবী গো এই যে দেখেন আমার পেটে একটা পাথর। নবীজি সাহাবীরে দেখায়, সাহাবীরে তোমার পেটে একটা পাথর তুমি বাঁধছ, আমি রহমাতুল লিল আলামিন, আমি যদি চাই জান্নাত থেকে খাবার আমার আল্লাহ আমার জন্য পাঠাবে। তুমি তাকিয়ে দেখো আমি নবী আমার পেটে আমি দুইটা পাথর বাইটা রাখছি। নবীজি যখন জামা মোবারক খুলছে, জামা খুলতে দেরি হয়। নবীজির পাশে একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরত জাবের। জাবের নবীর পেটের মধ্যে পাথর দেখা হযরত জাবের জমিনের মধ্যে ঠাস করে পড়ে যায়, বরাবরই পারে আর হাওয়া করে কানে। নবী ডাকতে বলে, জাবের রে কাঁদিস না। জাবের নবী গো যেই নবীর জন্য যুদ্ধ করি ওই নবীর পেটের মধ্যে পাথর, আমি জাবের বরদাস্ত করতে পারি না। নবী আমার অনুমতি দেন, আমি একটু বাড়িতে
আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না। আল্লাহ নবী সাহাবীকে অনুমতি দিলেন। হযরত জাবের দৌড়ে বাড়িতে যায়। নবীর সাহাবী জাবের দৌড়ে বাড়িতে যায়। দৌড়ের সঙ্গে চলে গেছে ঘরের ভিতর থেকে বিবি ডাক দিবে, তাড়াতাড়ি বের হও। বিবি ঘর থেকে বের হয়ে দেখে স্বামী জাবের হাঁপাই গেছে। ও আমার স্বামী কেন হাঁপাই গেছেন, কি হয়েছে বলেন? বিবি রে, নবীর পেটের ভিতরে দুইটা পাথর দেখেছি, দেখে ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। আল্লাহ নবীর সাহাবী হযরত জাবেরের বিবি ঘর তালাশ করে দেখে মাত্র 3.5 কেজি আটা। কয় কেজি? সবাই বলেন কয় কেজি? কয় কেজি? ঠিক আছে, সরি গো, আমার ঘরের ভিতরে মাত্র 3.5 কেজি আটা আছে। জাবের বিবি রে, তাড়াতাড়ি আটাগুলো দিয়ে রুটি বানাও। কত খাবার না কুকুর বিড়ালে খায়, কত খাবার না আমরা ফেলে দেয়। তোমার কাছে কেউ যদি খাবার চায়, কোনদিন খাবারের জন্য তারা ফিরে যেও না। তোমার যদি খাবার থাকে, তোমার পকেটে যদি টাকা থাকে, কোনদিন ফিরে যেও না। আল্লাহ তোমার কাছে একদম লোক হাত পাচ্ছে। আল্লাহ চাইলে তোমার তো চাওয়াইতে পারতো। কথা বলেন ঠিক না ঠিক? নবীর সাহাবী বিবি ডাক্তার কয়, শুনি গো, মাত্র 3.5 কেজি আটা আছে। আল্লাহ নবীর সাহাবী ডাক্তার বলে, বিবি তাড়াতাড়ি আটাগুলো তো রুটি বানাও। নবীর পেটের মধ্যে পাথর, আমি জাবের বরদাস্ত করতে পারি না। আটা দিয়ে রুটি বানাও। নবীর দাওয়াত করো, আল্লাহু আকবার কর। আরো সরে বলেন আল্লাহু আকবার। আটা দিয়ে রুটি বানাও। ডাক্তার বলে, স্বামী গো, রুটি তো বানাবো, কিন্তু আপনার নবীর এই শুকনা রুটি খাওয়াবেন কি দিয়া? জাবের কয়, বিবি রে, আমাদের যে একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটা নবীর জন্য কুরবানি করে দেব। কিতাবের মধ্যে আসলে ওই দিন জাবের ঘরে 3.5 কেজি আটা ছাড়া আর একটা ছাগল ছাড়া আর কোনো সম্পদ ছিল না। আল্লাহু আকবার কর। আর কোনো সম্পদ ছিল না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত চাও, দুইটা জিনিস মালিককে দেওয়া লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা জিনিস মালিককে দেওয়া লাগবে। একটা হলো তোমার জান, আর একটা হলো তোমার মাল। কার রাস্তায়? আল্লাহর কার রাস্তায়? জাবেরের ঘরে ওই দিন আটা কয় কেজি? ছাগল কয়টা? এই সম্পদ বাদে কোন সম্পদ নাই। নবীজির সাহাবী জাবের বিবিরে বলল, বিবিরে রুটি বানাও, আটা দিয়ে রুটি বানাও। ছাগলটা জবাই করে দিলাম। নবীজির সাহাবী জাবের দৌড়ে দৌড়ে খন্দেকের ময়দানে চলে গেছে। যাওয়ার সময় কান্না ছিল, আসার সময় নবীদের সামনে থেকে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। জাবের কেন হাসিস, কি হয়েছে বল? জাবের, নবী গো, আমি জাবেরের বাড়িতে আপনার নবীজির দাওয়াত। সুবহানাল্লাহ কয় না? আমি জাবেরের বাড়িতে আপনার নবীজির দাওয়াত। নবীজির মুখটা মলিন ছিল। জাবের দাওয়াত দিচ্ছে, গরিব মানুষ। কে মানুষ? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ গরিব, কিন্তু দিলটা অনেক বড়, আছে না নাই? একজন আছে না নাই? নবীজি মুস্কি হাসে। জাবেরের চেহারার দিকে নবীর চেহারা, নবীজি জাবেরের চেহারার দিকে ঘুরিয়া 1000 সাহাবীরা লক্ষ্য করে বলতে, সাহাবীরা, জাবের আমি নবীরে দাওয়াত দিছে, আমি নবী, তোমরা 1000 সাহাবীরে দাওয়াত দিলাম। আল্লাহু আকবার। আটা কয় কেজি? ছাগল কয়টা? সাহাবী কয় হাজার? দাওয়াত দিছে কে? কে দাওয়াত দিছে? জাবের দিছে নবীরে। নবী দিছে কয় হাজার? আচ্ছা আপনারা বলেন তো, কোনো বিয়ে বাড়িতে যদি 100 মানুষ আসার কথা থাকে, এখানে 500 জন লোক আসে, তো বাড়িওয়ালা টেনশন আছে না নাই? জাবেরের ইচ্ছা হলো নবীকে খাওয়াবে, এই জন্য মন খুলে দাওয়াত দিচ্ছে। যখন নবী 1000 সাহাবীর দাওয়াত দিছে, জাবের তো গলা শুকায় গেছে, দৌড়ে বাড়ি চলে গেছে। বিবি, সর্বনাশ, কি হয়েছে? আমি তো নবীর দাওয়াত দিছি, নবী তো 1000 সাহাবীর দাওয়াত দিছে। জাবের বিবি, স্বামী গো, আপনি নবীরে বুঝে বলেন নাই?
বিবি কয় স্বামী আপনি নবীকে বুঝিয়ে বলেন নাই? জাবের কয় বিবিরে নবীরে বলার আগে তো নবী দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? বিবি কয় স্বামী গো আপনি চিন্তা করেন কেন? রহমাতুল লিল আলামিন যদি দাওয়াত দেয় চিন্তা আছে? বলেন আছে? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নাম দিয়ে রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। সে নবীজির অনুসরণ না করিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। বিবি কয় স্বামী গো আপনি কেন চিন্তা করেন? রহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে ফয়সালা করবেন কে? হযরত জামাল ঈসা নবীজি বলেন নবী গো আপনি নবীজির আমার বাড়ির দাওয়াত এবং আপনি যদি নবীর জন্য পাগল থাকেন আপনার জন্য পাগল হবেন কে? আর সরে বলেন না কে? আলোচনা মনে রাখবেন নবীদের বাড়ির পাশে হযরত আবু বকরের বাড়ি। একদিন নবীজির কাছে হযরত জিবরাইল আমিন আসছে সালাত চট কইরা নবীজির ঘরের সামনে জানাম দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজা খুলে দেখে হযরত জিবরাইল আমিন সালাত চট কইরা আসে। আল্লাহর নবী জিবরাইলকে বলে জিবরাইল রে সালাত চট কেন করছি? কই কেন করছেন? জিবরাইল নবী গো আপনারে আপনার প্রশ্নের জবাব পরে দেব, আগে বলেন আপনার সাহাবী আবু বকর কই? নবীজির বাড়ির পাশে আবু বকরের বাড়ি। হাজী সাহেব যারা আছেন তারা জানেন পাশে ছিল নবীজির বাড়ি। আল্লাহর পয়গম্বরকে নিয়ে হযরত জিবরাইল আবু বকরের দরজার সামনে ঢোকা দিয়েছে। দরজা খুলছে আবু বকরের দরজা খুলে দেখে নবীজি জিবরাইল আমিন যে সালার চট পড়ে আছে আবু বকর সেই একই সালার চট পড়ে আছে। আর জোরে বলে আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেল রে। আবু বকরের সালার চট জিবরাইল আমিনের সালার চট। নবীজি বলল আবু বকর ও জিবরাইল ভাই বুঝলাম না তুমিও সালার চট পড়ছো? আবু বকরও সালার চট পড়ছে। জিবরাইল কয় নবী গো আপনার সাহাবী আবু বকর আপনার নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দিতে দিতে আবু বকরের আর কিছু নাই। এ নবী আবু বকর আজকে সালার চট পড়ছে। আল্লাহ তাআলা আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। আর জোরে বলেন না? নবীজি 10 জন সাহাবীর জান্নাতের টিকিট দিছে। প্রথম নাম্বার হচ্ছে আবু বকর, নবীজির প্রেমে পাগল ছিল। এবার আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে সালার চট, জিবরাইলের সালার চট। এই যে সভাপতি সাহেব আছে হযরত আবু বকরের হাতের উপরে নবীজি হাত রাইখা বলেছে আবু বকর আমার সাথে 2 রাত সব হারাইছেন, আপনার কি কষ্ট লাগে না? হযরত আবু বকর ডাকতে নবীজি আপনি তাকায় দেখেন আমি আবু বকরের হাতের উপরে আপনার নবীজির হাত আছে। আর জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো কারো হাতের উপরে আমার নবীর হাত যদি থাকে, আচ্ছা এর সাথে দামি কোনো ব্যক্তি আছে? জোরে আছে? আবু বকর কয় নবী গো আপনার নবীর হাত আমার হাতের উপরে, আমার চাইতে ধনী মানুষ এই দুনিয়ার কে আছে? আল্লাহু আকবার।
নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত যাবেন ধনী মানুষ না গরিব মানুষ? বলেন বলেন কি মানুষ? ছাগল কয়টা? আটা কয় কেজি? নবীজি দাওয়াত দিছে কয় হাজার? বিবি মনে আছে না? বিবি বলতেন স্বামী রহমাতুল্লিল আলামিন দাওয়াত দিছে, আপনি কেন চিন্তা করেন? সুবহানাল্লাহ বলেন। আর কিসমত খুলে যাবে, দামি নবীর দামি উম্মত হয়েছি, মর্যাদা করছি না। মসজিদে নববীতে আল্লাহর নবী খুতবা দিচ্ছে, ভালো করে বোঝেন, নবীজি খুতবা দিচ্ছে, দেখে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। কে কাঁদে? নবীজি বলে তোমাদের মধ্যে কে কাঁদে? দেখে কেউ কাঁদে না, সাহাবীরা কেউ কাঁদে না। আল্লাহর নবী বলেন সবাই সব সাহাবীদের তাকায়, দেখে কান্নার আওয়াজ, কিন্তু কেউ কাঁদে না। নবীজি তাকায় দেখে পাশে ছিল নবীজি একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিল। সুবহানাল্লাহ বলবেন না? বুখারীর বর্ণনা, নবীজি খেজুর গাছটাকে ধরায় দিচ্ছে। আরে খেজুর গাছ আমার নবীরে চিনছে, আমার উম্মত নবীরে চিনে না। পাথর নবীরে চিনছে, গাছ চিনছে, হরিণ চিনছে, উম্মত হয়ে নবীরে ছিল। বুখারী শরীফে নবীজি চড়ায় দিচ্ছে, দেখে কান্নার আওয়াজটা আসতেছে, খেজুর গাছ, মরা খেজুর গাছ কাটতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি নিজের গলাটা খেজুর গাছের সাথে লাগাই দিয়েছে, মরা খেজুর গাছ থেকে আওয়াজ, কান্নার আওয়াজ। নবীজি বলছে, খেজুর গাছ বলছে, নবী গো এ যাবৎ আপনি আমার উপরে হেলান দিয়া আপনি খুতবা দিছেন, আজকে চেয়ার পাইয়া আমি খেজুর গাছটা তো ভুলে গেছে। আল্লাহ নবীকে কান্না থামাও, আমি কান্না থামাবো না। আপনি আমার ওয়াদা দেন, ওই যেদিন আপনি হাসরের ময়দানে বক্তব্য দিবেন, আমি খেজুর গাছের হেলান দিয়ে আপনি খুতবা দিবেন। শুনে হান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যার জবান আছে, যারা আল্লাহ জবান দিছে নবীর মুহাব্বতে, আমার সাথে সবাই বলবেন, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বন্ধু মুসলমান, খেজুর মরা খেজুর গাছ নবীরে চিনেছে। হযরতে যাবের নবীজি বলেছে, নবী গো আপনার আমার বাড়িতে দাওয়াত। নবী আমার 1000 সাহাবীর দাওয়াত দিছে। আল্লাহর পয়গম্বর কাছে এসে যাবেন, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত দিয়েছি, তুমি চলেন। 1000 সাহাবী যাবেরের বাড়িতে রওনা করছে। এক সাহাবী আর এক সাহাবীর সাথে কথা কয়, কে যাবেন না গরিব মানুষ, 1000 সাহাবীর কেমনে সে খাওয়াবে? আমার ভাইয়েরা বাবাজিরা, রহমাতুল্লিল আলামিন আগে হাঁটে, হযরত বেলাল নবীজির আগে আগে হাঁটে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীর সুন্নাত যদি নিজের মধ্যে ফিট করতে পারে, নবীর একজন আসে, তার নাম হলো হযরত বেলাল। 1000 সাহাবী যাবেরের বাড়িতে হাঁটা শুরু করছে মদিনার রাস্তায়। বন্ধু, 1000 সাহাবীর সামনে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগে আগে একজন সাহাবী হাঁটে, তার নাম হযরত বেলাল। কি নাম? সবাই বলেন না কি নাম? নবীজি
মেরাজে যায়। মেরাজে যাইয়া নবী দেখে একজন সাহাবীর খবরের আওয়াজ। মেরাজ থেকে কইরা এসে নবী বেলাল দিকে, বেলাল রে মেরাজে গেলাম কত কষ্ট কইরা, জিবরাইল আমিন মিকাইল আমারে নিয়ে গেল, আমি ঘোড়াকে চড়ে গেলাম, সিজদাতুল মুনতাহার পর আমি একাই গেলাম। এ বেলাল আমি যখন আরো শিখেছি রে, আমি আরো যাই দেখি আমার আগে আগে কি হাঁটে। বেলাল কই নবী গো, আপনি নবী আমার দুনিয়ার আইয়া মেরাজে গেছেন, আপনি নবীর আগে আমি বেলাল রে আল্লাহ মেরাজে নিয়ে গেছে। আমি হযরত বেলাল রে আমি ঘোষণা দিলাম, বেলাল নবীর মৃত্যুর সময় করে আসছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, আলী কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, সব সাহাবীরা কাঁদতেছে। নবীর সাহাবী হযরত বেলাল দরজার বাইরে ডুবরে কান্না করে। আমার নবী আবু বকর বলে, আবু বকর সবাই দেখতেছে, আমার বেলাল দেখি না। আবু বকর বলে, গো সবাই তো বোঝানো যায়, বেলাল তো বোঝানো যায় না। বেলালের ডাক, বেলালের ডাক হলো, বেলাল নবীর সামনে আসছে। আমার নবী বেলালের মাথায় হাত বোলায়, বেলাল রে ও বেলাল, দুনিয়ার সব সাহাবী দিন শুট করছে, তোর দিন শুট করে নাই। ও বেলাল আজকে মৃত্যু হয়ে যাবে আমার, আমি নবী চলে যাব, কিন্তু বেলাল রে তুই বলে যাই জান্নাতে যাব, কিন্তু আমি নবী বেলাল করে সারা জান্নাতে যাব না। কিতাবের মধ্যে আসছে নবীর প্রেমে পাগল বেলাল, নবীর আগে হযরত বেলাল জান্নাতে প্রবেশ করবে, বলে সুবহানাল্লাহ। জান্নাতের গেটের ভিতরে লেখা আছে, আল্লাহ বলেছে জান্নাতের ফেরেশতারে এই গেটের সামনে একজন মানুষ যখন আসবে, তার নাম হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ নাম বলবে, দরজা খুলে দিবি। মজার বিষয় হলো হযরত বেলাল নবীর নাম শোনা মাত্র জান্নাতের দরজা খোলা হবে, কিন্তু নবীর আগে হযরত বেলাল জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। নবীর আগে কে যাবে? কথা কয় না কে? আরো জোরে বলেন না কে? নবীর বেলাল এমন মহব্বত করছে, এমন মহব্বত করছে, সবাই জানেন আপনারা। বেলাল সিন এবং শিন আযান দিত, সিন এবং শিনটা সুন্দর হইত না। কাফের বেঈমানরা বেলালের জিহ্বার মধ্যে ফেরাক করছে বাবা, ফেরাক মারার কারণে সিন এবং শিন দুইটা পার্থক্য করতে পারতো না, আযানটা সুন্দর হইত না। মদিনায় একদিন নবী আযান দিতে না করছে, সাহাবীরা একদর্শন দিয়েছে, নবী গো বেলালের আযান সুন্দর হয় না, আযান দেওয়া যাবে না। আরে ঘাটালের মুসলমান, বেলাল নবীর পাগল, কেমন পাগল, কেমন পাগল। বেলাল আযান না দিলে সকাল শুভেচ্ছা দেখায় না। সেই বেলাল নবীর আগে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন। কেমনে যাবে, কেমনে যাবে একটু বলে দিই, বলবো শুনবেন আপনারা। তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। নবীর সাহাবীরা বেলাল, নবী বলেছে আমার আগে বেলাল জান্নাতে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমনে যাবে রে বেলাল? এমনি এমনি যায় না, এমনি এমনি আল্লাহ তাআলা কবুল করে নাই। নবীজি ইন্তেকাল করছে, আবু বকর ওমর ওসমান সব সাহাবীরা আবু বকর বুঝাই সোজা রাখছে, বেলালকে কেউ বুঝাইতে পারে না। বেলাল শরীরের মধ্যে কাপড় নাই, মাথার মধ্যে কুস্কো কুস্কো এলোমেলো চুল, মুখ দুইটা ছিল মোটা, কালো কুসকুসে কালো মানুষ, লম্বা মানুষ, একেবারে লম্বা নিগ্র মানুষ হযরত বেলাল। নবীজির ইন্তেকাল হয়েছে, সবাই আপনারা জানেন, ইতিহাস একটু টান দিয়ে যায় চিন্তা ধারণ করার জন্য। হযরত বেলাল ছোট্ট একটা টোপলা লইয়া আবু বকরের সামনে এসে আবু বকর বিদায় দেন, আর থাকবো না মদিনায়। আবু বকর বুঝায়, বেলাল রে তুই যদি চলে যাস, নবী নাই, বেলাল রে তুই যদি চলে যাস আমরা তো এতিম হয়ে যাবো। বেলাল আবু বকর থাকতে পারি, আগে আপনি আমাকে বলেন, আমি যদি আযান দেই আমার নবীজি আগের মতো মসজিদে এসে নামাজ পড়বো। আবু বকর বেলাল রে কেন পাগলামি করি, নবী নাই, নবী তো চলে গেছে। বেলাল নবী যেই জায়গায় নাই, আমি বেলাল সেই জায়গায় নাই। হযরত বেলাল গাড়ি একটা নিয়ে দামেস্কের দিকে রওনা করছে। এটার মধ্যে আসছে মতান্তর 6 মাস, 6 মাস, এই সরে কোনটা কয় মাস, 6 মাসের ভিতরে হযরত বেলাল ঘুমায় না, বেলাল ঘুমায়
ঘুম নাই, খাওয়া নাই, কিছু নাই। বেলালকে গাছের নিচে বৈশা একটু ঝিমাইতেছিল, চোখটা বন্ধ করছে। নবীর সাথে কেমন কানেকশন নেই, যুগের পর যুগ, দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাইলাম, নবীরে দেখলাম না। নবীর দেখার ইচ্ছাটাও আমার কোনোদিন হইল না। বেলাল একদিন 11 মিনিটের একটা কম ঘুমাইতেছিল। দেখবেন আমরা বেশি পরিশ্রম করলে আমাদের কিন্তু ঝিমঝিম ভাব হয় কি হয় না? হযরত বেলাল রাস্তার পাশে একটু ঘুম ঘুম ঝিমঝিম ভাব হয়েছে, চোখটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক। হযরত বেলাল 1.5 মিনিটের একটা ঘুমে বাবা, 1.5 মিনিটের মধ্যে ঘুম। আল্লাহ নবীর সাহাবী বেলাল 1/2 মিনিট, 1 মিনিট, 1.5 মিনিটের মতো ঘুম, চোখটা বন্ধ করছে। একটা তাকবীর আপনারা দিবেন। আমি যখন 2টা হাত এরকম করবো, এই মজলিসের আজকে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিটা সাত আসমান ভেদ করে আমার মালিকের আরশ মহল্লায় চলে আসে। নবীজি সাহাবী বেলাল 1.5 মিনিট ঘুমায় রে, কামলেওয়ালা নবী আর ঠিক থাকতে পারে নাই। কামলেওয়ালা নবী বেলালের 1-2 মিনিট ঘুমের মধ্যে আল্লাহর নবী বেলালের সাথে সাক্ষাৎ দিয়েছে। কেমনে ভুলে গেলি রে বেলাল? আমি নবীর কথা কি তোর মনে হয় না? মসজিদে নববীতে আজকে কয়দিন হলো আযান দিস না? আয় আয় বেলাল আয়, মদিনায় আযান দে। আমি নবী রওজায় বইসা তোর আযান শুনতে চাই। এখানে যারা আছেন বাবাজিরা, যারা মসজিদের দায়িত্ব পাইছেন, সাবধান সাবধান। সভাপতি সেক্রেটারি কিন্তু তা বলে দিস না। মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হয়েছেন, আপনি খাদেন খাদেন। ঘাটালের মুসলমান যারা দায়িত্ব পাইছেন মাদ্রাসা মসজিদের, শুনে রাখেন, আপনার যদি এতটুকু আশঙ্কা না হয়, আপনি মসজিদ ঝাড়ু দিবেন, টয়লেট পরিষ্কার করবেন, মসজিদের বারান্দা ঝাড়ু দিবেন, মাদ্রাসা ঝাড়ু দিবেন। যদি ঝাড়ু দিতে, মসজিদ ঝাড়ু দিতে আপনার দিলের মধ্যে বাধা দেয়, আপনি সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কয় না? মসজিদ কার ঘর? এই ধরে বলেন কার ঘর? এক হিসাব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়া। মসজিদের ভিতরে একই কাতারে দাঁড়াইছে মাহমুদ এবং আয়া। মাহমুদ হলো বাদশাহ, আয়া হলো তার খাদেম, তার গোলাম। মসজিদের ভিতরে যখন ঢুকছে, বাদশা নাই, গোলামিও নাই। আমরা মসজিদে যাইয়া এই আজান দেয় যে লোকটা মুয়াজ্জিন, তার সাথে খারাপ আচরণ করি, কিন্তু আপনি জানেন না, আপনি তো মসজিদের সভাপতি সেক্রেটারি কিসের হয়েছেন? আপনার কথা কোরআনে কোনো জায়গায় আল্লাহ বলে নাই। আপনার কথা আসছে কিভাবে সওয়াব পাবেন, কিন্তু যেই লোকটা আজান দেয় তারা আপনি ধমকান, তার সাথে আপনি খারাপ ব্যবহার করেন, মসজিদের খাদেম তার সাথে খারাপ ব্যবহার করেন, কিন্তু আপনি জানেন না যেই লোকটা আজান দেয় গো, ওই লোকটারে আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত বেলালের কাতারে দাঁড় করায়া দিবে। হযরত বেলাল, নবীজি বলছে বেলাল রে আয় আয়, মদিনায় একটা আযান দে। নবীর সাহাবী বেলাল 1.5 মিনিটের ঘুম ভেঙে গেছে, চোখ পড়ছে বেলাল, জাগস থেকে দৌড়ে এসছে মদিনার দিকে। আমার ভাইয়েরা, হযরত বেলাল একদম মসজিদের নববীর মিনারে গেছে, আযান দিছে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন না। হযরত বেলাল আযান, আজকে ঘাটালের মাইকে আযান হয়, কিন্তু বেলাল যখন আযান দিত 500 মাইল দূরে বেলালের কণ্ঠ মাইক লাগতো পৌঁছায় দিত কে? জোরে বলেন না কে? মসজিদের মিনারে উঠে বেলাল আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন বেলাল দিছে,
হযরত আলী এবং ফাতেমা কথা বুঝে দেখো মসজিদে বেলাল আযান দেয় আল্লাহু আকবার কো বেলাল আযান শুনে মদিনার শিশু বাচ্চারা মুরগিরা সব বাইরেছে বেলাল আসছে নবী মনে আসছে আল্লাহু আকবার কো আর সরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা বাবাজিরা এই বেলাল জান্নাতে যাবে শুরু করে বলে জান্নাতের দরজা যখন খোলা হবে কি খোলা হবে জান্নাতের দরজা খোলা হবে নবী যে সোয়ারিতে বসা থাকবে ওই সোয়ারের লাগাম থাকবে হযরত বেলালের সাথে সুবহানাল্লাহ বলেন এখন আপনাদের কাছে জানতে চাই সোয়ারের লাগাম আগে না সোয়ারের উপরে যে বসে থাকে সে আগে এক কথা বলেন যে সোয়ারি টেনে নিয়ে যায় সে আগে থাকে না যে সোয়ারের উপর বসা থাকে সে আগে থাকে নবী বলতে থাকবে সোয়ারের উপরে বেলাল লাগাম ধরে ধরে আগে বেলাল জান্নাতে নবী যে সোয়ারের উপরে বসা রাখবে ওই সোয়ারিটা বেলাল টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে নবীর মুহাব্বতের দরকার আছে না নাই আছে না নাই কয় হাজার সাহাবী আটা কয় কেজি আমার সময় একেবারে পুড়ে গেছে আটা কয় কেজি ছাগল কয়টা বাড়ি নবী যে আগে নবীর আগে বেলাল নবীর পিছনে 1000 সাহাবী মজার কথা এখন আপনাদেরকে শোনাই নবী যে তাকায় দেখে মদিনা শত শত বাড়ি আছে রে বাবা কিন্তু হযরত জাবেরের বাড়ি আসমান বরাবর জাবেরের বাড়ি বরাবর কোনো ফাঁকা জায়গা নাই এই যে ঘাটাইলে যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির উপর আসমান নিচে বাড়ির উপর ফাঁকা আছে না নাই আসমান আছে না নাই 1000 সাহাবীরা নবী ডাকতো গো সাহাবীরা বুঝে দেখো জাবেরের বাড়ি জাবেরের বাড়ি থেকে আসমান বরাবর কোনো ফাঁকা জায়গা নাই কালো কালো মেঘের মতো বৃষ্টির মতো কি দেখা যায় নবী সাহাবীরা বলল সাহাবীরা দেখো তো জাবেরের বাড়ির উপরে কালো কালো মেঘের মতো কি দেখা যায় সাহাবীরা কল বলল জানি না আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে নবী বলে সাহাবীরা রে আমরা যাইতেছি 1000 ওই যে দেখতেছো বাড়ি থেকে আসমান বরাবর কালো কালো মেঘের মতো বৃষ্টির মতো এগুলো বৃষ্টি না এগুলো মেঘ না আমার আল্লাহ তাআলা আমরা যাইতেছি 1000 জোরে আর একটা তাকবীর দিবেন বাবা যাদের কণ্ঠ আছে যাদের আল্লাহ জবান দিয়েছে আমি যখন দুইটা হাত এরকম করব জবান করে একটা তাকবীর দিবেন আপনার তাকবীর আমার যেন আমার আল্লাহর আরশ মোল্লা চলে যায় আল্লাহ নবী বলছেন আমরা যাইতেছি 1000 ওই যে আসমান বরাবর দেখা যায় আমার আল্লাহ তাআলার 70000 রহমতের ফেরেশতা হযরত জাবেরের বাড়িতে আগমন করেছে কয়হাজার সাহাবী 1000 ফেরেশতা কয় হাজার ছাগল কয়টা ছাগল একটা রুটি কয়টা আটা কয় কেজি হুজুর চলে আসছে হুজুর আসলে আসলে কথা বলা ঠিক না তাই না যেহেতু চলে আসছে হ্যাঁ না একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমাদের সাহেব উনি হচ্ছেন আমাদের টাঙ্গাইল জেলার আমাদের জামিদুল ওয়াজির কল্যাণ কমিটির সম্মানিত সভাপতি আমি হলাম সেক্রেটারি সভাপতি সাহেব আসলে সেক্রেটারি কথা চলে বলে তারপর আমাদের মেয়র সাহেব বলতে হুজুর সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমি একেবারে 2-3 মিনিটের মধ্যে যেহেতু আমার শ্রদ্ধেয় সভাপতি আবার আজকের মাননীয় সভাপতি দুই রিকোয়েস্ট একসাথে একটা তাকবীর দিবেন খুব জোরে আল্লাহু তাকবীর একমাত্র সাহাবী কার বাড়িতে মাশাআল্লাহ আপনার শ্রোতা হিসেবে এক নম্বর শ্রোতা ভালো হইলে পক্ষে কথা বলতে মজা পাওয়া যায় ঠিক না ভাই ঠিক আজকে বুঝাইতে হয়েছে সবাই বসাইতে হয়েছে তারপর ওয়াজ করা লাগতেছে একটু কষ্ট ঠিক না ভাই ঠিক আরেকটা করে দেন লিল্লাহি তাকবীর একমাত্র সাহাবী জাবেরের বাড়ির সামনে আসছে ফেরেশতা কয় হাজার নবী জাবের কি রান্না করছো তুমি তোমার বাড়িতে জাবের কো হুজুর আমি গরিব মানুষ আমার নবী কয় তুমি গরিব মানুষ আমি রহমাতুল লিল আলামিন আর জোরে বলেন সেই বাড়িতে রহমতের নবী আসছে ওই বাড়ির চিন্তা আছে নবী কয় যাবে তোমার ট্যাগ কই পাতিল কই হুজুর এই আমার ট্যাগ পাতিল হুজুর এই কয়টা মাত্র রুটি একটু ছাগলের গোশত আপনার জন্য আনছি
নবী কয়ে যাবে, টেনশন করিস না, চিন্তা করিস না, ঢাকনাটা আমি নবী থেকে দিলাম। আমার আপনার নবী ডেগের ভিতরে আমার নবী রহমতি বরকতি ফুল জাবেরের ডেগের মধ্যে দিয়ে দিছে। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহু আকবার। ডেগের মধ্যে ফু দিছে রহমতুল্লাহ আলাইহি, বলছে যাবে ভলান্টিয়ার যারা হওয়া প্রত্যেক প্লেটের মধ্যে 5টা করে রুটি দিবা, 1 প্লেট করে গোশত দিবা। আল্লাহু আকবার। গোশত কয় প্লেট? প্রত্যেক প্লেটে রুটি কয়টা? আচ্ছা, আটা কয় কেজি? মানুষ কয় হাজার? আচ্ছা, রুটি লাগবে কতটি? কথা কয়টা? কত? 1000 মানুষের প্রত্যেক প্লেটে 5টা রুটি দিলে কয় হাজার লাগে? কয় হাজার? নবী কয় যাবে ডেগের মধ্যে ফু দিয়ে দিছে, আমি ঢাকনাটা ঢেকে দিলাম। বিসমিল্লাহ বলে বাড়তে থাকবি, ঢাকনা খুলে দেখবি না, ঢাকনা খুলবি না। আমি নবী তো ডেগের মধ্যে ফু দিয়ে দিছি। হুজুরের চা খাওয়াটা শেষ হোক, হুজুরও চা খাবে, আমার বয়স আজকে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বাড়ি? যাবে না তো ডেগের মধ্যে ফু দিলাম, জাবেরের ডেগের মধ্যে নবী ফু দিছে, রহমতুল্লাহ ফু দিছে। সাহাবীর প্লেটের মধ্যে 5টা করে রুটি দিছে, 1 প্লেট করে গোশত দিছে। সব সাহাবী খাইতেছে। এক সাহাবীরে বলে, এরে জাবের না করে মানুষ কেমনে খায় রে, কেমনে খিলায় রে, এতগুলো মানুষের কেমনে খিলায়? আসলে জাবের তো খাওয়ায় না, খাওয়াইতেছেন কে? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম নবীর কাছে যাই বলো, আমি জাবেরের উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি। 1000 সাহাবী জাবেরের বাড়িতে, 70,000 রহমতের ফেরেশতা জাবেরের বাড়িতে। শুধু তাই না, আমি আল্লাহ দর্শক হইয়া জাবেরের বাড়ির দৃশ্য দেখতেছি। বলে সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে দে বাবা, আল্লাহর নবী 1000 সাহাবী খাইছে তৃপ্তি সহকারে। নবী ডাকতে বলে, যাবের সবাই তো খাইলো, এবার একটা বিল্লা দেখো কি পরিমাণ আছে, জোরে একটা তকবীর দিবেন, তকবীরের মধ্যে আমার ওয়াজ শেষ হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন জাবেরকে বলে, যাবের সবাই খাইছে রে, সবাই খাইছে, আর কেউ বাপ নাই, এবার দেখ পিলা দেখ। আল্লাহর পয়গম্বর দেখুন সাহাবায়ে কেরাম পাতিলের ঢাকনা যখন খুলছে, তাকায় দেখে রে গোশতের জায়গায় গোশত আছে, রুটির জায়গায় রুটি আছে, মাঝখান থেকে 1000 সাহাবী খাবার খাইছে। হুজুরের বাসার এখানে কথা বলছি, আপনাদের সবার কাছে দোয়া আছে। আমি কিছু দূরের মানুষ না, আমি পাকুটা আমার প্রতিষ্ঠান, পাকুটা বর্তমান আমার প্রতিষ্ঠান। আমার